নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এসেছি একটা নতুন মাছের রেসিপি নিয়ে। বলুন তো এটা কী মাছ? আমি তো একে তরোয়াল মাছ বলি, আপনারা কী মাছ বলেন? চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তরোয়াল মাছের তেল ঝাল। একটা জায়গায় আমি মাছগুলোকে নিয়ে তাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর তেলে ভেজে নেব। এবার মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে রাখবো। ওই ভাজা তেলেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে রসুন বাটাটা বেশি দিয়েছি। আর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে গুঁড়ো হলুদ। আগে হলুদটা দিলে রঙটা খুবই সুন্দর আসে তরকারিতে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি 4টের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, কারণ তেল ঝালটা বেশি হওয়া দরকার। আর দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো, যেগুলো রেগুলার আমরা ইউজ করি, যেরকম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকেও কষিয়ে নেব। এবারে দেখুন তেলটা মোটামুটি ছেড়ে এসেছে, তো এবারে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, আপনারা আপনাদের মতো দিতে পারেন, কারণ আমি এখানে একটু বেশি ঝোল ঝোল মতন করতে চাইছি। যারা ঝোল চাইবেন না তারা অল্প করে জল দেবেন। ঝোলটা এবার ফুটতে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মাছগুলো, সেগুলো দিয়ে দেবো, দিয়ে অন্তত 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো। আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভালো করে 1 মিনিটের জন্য ফুটিয়ে এবার আমার মোটামুটি রেডি তরোয়াল মাছের তেল ঝাল, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, কিরম লাগলো আমার তরোয়াল মাছের তেল ঝাল সবাই কমেন্টে জানাবেন। ও, এই মাছটাকে আপনারা কি নামে ডাকেন সেইটাও বলবেন কিন্তু। তো আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।